কাঁচামাটিয়া নদীর তীরে দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটিতে আছে একটি বিশাল গম্বুজ। সেই গম্বুজের পাশে আছে মাঝারি আকারের দুটি গম্বুজ। এর সামনে আছে আরও 5টি ছোট ছোট গম্বুজ। মসজিদটিতে সব মিলিয়ে রয়েছে মোট 8টি গম্বুজ। এছাড়াও আছে 10টি মিনার। পুরো মসজিদ জুড়ে নানা কারুকার্য খচিত। ময়মনসিংহ শহর থেকে 24 কিলোমিটার পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের দত্তপাড়া গ্রামে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো মসজিদটি। স্থানীয়ভাবে বড় জামে মসজিদ নামে পরিচিত এটি। প্রবেশ গেটেই উল্লেখ করা আছে এর নির্মাণকাল 1887 সাল। সেই হিসাব অনুযায়ী মসজিদটির বর্তমান বয়স 138 বছর। আমরা ছোট থেকে যা দেখতেছি শুনতেছি যে আমাদের মুরব্বীরা যারা ছিলেন তারা ওই রকমই দেখতেছেন, এই মসজিদটা ওই রকমই দেখতেছেন। অনেক লোক আসে এখানে মসজিদটা দেখতে আসে। এই এলাকায় বর্তমানে এরকম গম্বুজ বিশিষ্ট মসজিদ নাই। এই মসজিদটাই আর কি প্রসিদ্ধ মসজিদ। এই মসজিদে একসঙ্গে 300 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটির বিশেষ বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকালেও গরম অনুভূত হয় না। আমি তো এখানে প্রায় 32 বছর যাবত আছি আর কি এখানে। তো তখন এই মসজিদের যে অবকাঠামো দেখছিলাম, এইটা এখনো অবকাঠামো, মূল অবকাঠামো এইটাই। তো এই অবকাঠামোর আসলে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো যে আসলে গরমের মধ্যেও দেখা গেছে এত গরম লাগে না। স্থানীয়রা জানান, চীন ও দিল্লি থেকে কারিগর এনে এটি নির্মাণ করা হয়। মসজিদের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। মসজিদে রয়েছে 2টি অংশ। রয়েছে আলাদা আজান ঘর। মসজিদের সামনের অংশে একটি ঈদগাহ মাঠ এবং দক্ষিণাংশে রয়েছে একটি পুকুর। এই মসজিদটা আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত মুসল্লি নামাজ আদায় করে এবং শুক্রবার পরিপূর্ণভাবে মসজিদে লোক হয়। আর বিষয় হচ্ছে যে এই মসজিদটা আপনার অনেক একটা পুরাতন মসজিদ হিসাবে সবার কাছেই পরিচিত, যার কারণে এখানে প্রচুর মানুষ হয়। ঈশ্বরগঞ্জের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ মসজিদ হচ্ছে বড় মসজিদ। গম্বুজ বিশিষ্ট মসজিদ এই এলাকায় আর নেই। এতেকাফ করার জন্য এখন শত শত মুসলমান ভাইয়েরা এখানে এসে এতেকাফে বসবে। এটা হলো বড় একটা ঐতিহ্য আমাদের ঈশ্বরগঞ্জে। ঈদগাহ মাঠ, পুকুর সহ আনুমানিক 15 থেকে 16 কাঠা জমির ওপর মসজিদটি নির্মিত। প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শনের এই মসজিদটি।